উম, ধন্যবাদ। আমরা দেখছিলাম যে রাউটারের কাজগুলো আমরা বলছিলাম যে নেটওয়ার্ক লেয়ার মূলত রুট সিলেক্ট করে কোন রুট দিয়ে পাঠাবে সেই রুটের কথাটা আমরা বিস্তারিত দেখলাম। রাউটার শুধু রুটটাকেই প্রায়োরিটি দিচ্ছে, বাট এইখানে ট্রান্সপোর্ট লেয়ারের কথাটা আমরা বলে এসেছিলাম যে ইম্পর্টেন্ট। তার আগে বলি যে এই তিনটা হচ্ছে আপার লেয়ার, এটাকে আপার লেয়ার বলা হচ্ছে। আপার লেয়ার আমরা অনেক কিছু দেখব, দিজ আর দ্য আপার লেয়ার্স। অ্যান্ড নিচের চারটা যে লেয়ার, এই চারটা লেয়ারকে আমরা বলতেছি লোয়ার লেয়ার। লোয়ার লেয়ার নিচের লেয়ার, এটা হচ্ছে উপরের লেয়ার। এই তিনটা লেয়ার হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট, এই চারটা লেয়ার হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট। সো ট্রান্সপোর্ট লেয়ারের কাজের ক্ষেত্রে আমরা বলছি যে রাউটার এনশিওর করবে ঢাকার এই প্যাকেটটা, দিস ইজ ঢাকা, ঢাকার এই প্যাকেটটা রাজশাহী পর্যন্ত পৌঁছলো কি না, এটা এটা এনশিওর করবে রাউটার। রাউটার এনশিওর করবে যে ঢাকার এই প্যাকেটটা রুট, সে কোন রুটে যাবে, কোন প্যাকেট কোন রুট দিয়ে ভালো হবে, তাড়াতাড়ি দ্রুত পৌঁছানো যাবে, বাট অ্যাড্রেসটা ঠিকমতো সে ঢাকা টু রাজশাহী কনফার্ম করে দিল। এখন রাজশাহীর, আপনি ধরেন রাজশাহী ইউনিভার্সিটি বা রুয়েটে একটা প্যাকেট পাঠাবেন, দিস ইজ রুয়েট। আপনি ঢাকা থেকে রুয়েটে একটা প্যাকেট পাঠাবেন, সেটা একটা হলে ধরেন, চিন্তা করেন যে এটা একটা হল, হলে একটা প্যাকেট পাঠাবো আমরা। সেই হলের মধ্যে তিনতলা একটা হল থাকতে পারে, সেই তিনতলা বা চারতলা বা পাঁচতলা একটি হল, সেই হলের মধ্যে কত নাম্বার রুমে আপনি পাঠাবেন। সো এখানে রুম নাম্বার কথাটা চলে আসতেছে, রুম নাম্বার ধরেন সে 204 নাম্বার রুমে আপনি পাঠাবেন, রুম নাম্বার 204-এ পাঠাবেন। এখন রাজশাহী থেকে কুরিয়ার সার্ভিস আছে, পরিবহনের লোক সেটাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে রাজশাহী থেকে কুরিয়ার সার্ভিস নিয়ে যাবে, নিয়ে গিয়ে সেটাকে রাজশাহীর হলে পৌঁছে দিল। হলে পৌঁছানোর পরে সেই এই যে হলে পৌঁছে দিবে, সেই এটা ধরেন 204 নাম্বার রুম, দিস ইজ রুম নাম্বার 204। এই রুমে সে হয়তো বা হলে দিয়ে চলে আসলো, হলের নিচে দিয়ে চলে আসছে, বাট এই হলে পৌঁছানোর পর সেটা প্রপারলি এই 204 নাম্বার রুমে পৌঁছলো কিনা, 204 নাম্বার রুমে পৌঁছেছে কিনা, সেটা এনশিওর করবে দিস ট্রান্সপোর্ট লেয়ার। সো ট্রান্সপোর্ট লেয়ারের মূলত, মানে ট্রান্সপোর্ট লেয়ারটা কি ইম্পর্টেন্ট, প্রতিটা লেয়ারেরই গুরুত্ব রয়েছে, বা ট্রান্সপোর্ট লেয়ারটা এনশিওর করে যে যার প্যাকেট, যে এক্স্যাক্ট ব্যক্তি সেই প্যাকেটটা পাওয়ার কথা ছিল, সেই এক্স্যাক্ট ব্যক্তি সেই প্যাকেটটা পেলো কিনা, এটা এনশিওর করে ট্রান্সপোর্ট লেয়ার। রাউটার সেটাকে ঢাকা টু রাজশাহী পৌঁছে দিয়েছে, ইভেন রাজশাহীর সেই হলে, রুয়েটের একটি হলে পৌঁছে দিয়েছে, বাট সেই হলের মধ্যে যে ব্যক্তি বা যত নাম্বার রুমে পৌঁছানোর কথা, ইভেন রুমে পৌঁছানোর পর যে ধরেন একটা পার্সনকে আপনি খুঁজছেন, সেই পার্সনকে দিবেন, সেই পার্সন পর্যন্ত পৌঁছানোটা এনশিওর করে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। দ্যাট ইজ ট্রান্সপোর্ট লেয়ার। এইখানের পার্সন, এইখানের একটা পিসি, চিন্তা করেন এই পিসি থেকে যদি আমরা একটা প্যাকেট পাঠাই এইখানে পিসিতে, সেই পিসি টু পিসি ডিরেক্টলি সে ভার্চুয়ালি একটা লিঙ্ক তৈরি করে কমিউনিকেট করে। সো ট্রান্সপোর্ট লেয়ারের ইস্যুটা অনেক ইম্পর্টেন্ট। ট্রান্সপোর্ট লেয়ারে অনেকগুলো জিনিস থাকে, আমরা ট্রান্সপোর্ট লেয়ারটাকে একটু দেখি। ট্রান্সপোর্ট লেয়ারটা নিয়ে অনেক কথা বলার আছে, আমরা চিন্তা করতে পারি ট্রান্সপোর্ট লেয়ারটাকে একটু ডিটেলস আলোচনা করি। ট্রান্সপোর্ট লেয়ারটা নিয়ে আমরা একটু দেখি যে ট্রান্সপোর্ট লেয়ার অ্যাকচুয়ালি কী হয়। ট্রান্সপোর্ট লেয়ার প্রথমেই বলি যে ট্রান্সপোর্ট লেয়ারের নাম্বার ওয়ান হচ্ছে সে চিন্তা করবে, ট্রান্সপোর্ট লেয়ারকে যদি বলি যে তার কাছে হচ্ছে ইন টু এন্ড কানেকশন, ইন টু এন্ড কানেক্টিভিটি। সে এখানে ট্রান্সপোর্ট লেয়ার যদি দেখি, ট্রান্সপোর্ট লেয়ার ওর লেয়ার 4, আমরা এভাবে মনে রাখবো যে কোনটা কত নাম্বার লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ার এক নাম্বার হচ্ছে এন্ড টু এন্ড কানেকশনস, ইন টু এন্ড কানেকশনটা সে দেখতেছে। দেন হচ্ছে রিলায়াবিলিটি কথাটা চলে আসে, যে আপনি যে রিলায়াবিলিটি ধরেন আপনি রিলায়াবিলিটিটা বোঝার জন্য দুটো কোরিয়ার সার্ভিস আছে। আপনি চিন্তা করেন ধরেন সুন্দরবনের কথা চিন্তা করেন, বাংলাদেশে সুন্দরবন কোরিয়ার সার্ভিস, সুন্দরবন কুরিয়ার। আরেকটি রয়েছে এসএ পরিবহন, আপনি সুন্দরবনে পাঠালেন অথবা আপনি এসএ পরিবহনে পাঠালেন, দুটাতে পাঠালেন। এখন সুন্দরবন কুরিয়ার কি করলো,
যে সেটাকে ওই যে আপনি ঢাকা টু রাজশাহী পাঠাচ্ছেন প্যাকেটটা, এখানে যে হল যেটার কথা আমরা বলছিলাম যে 204 নাম্বার রুম নাম্বার হচ্ছে 204, সেই রুম নাম্বার 204 সামথিং একটা হল, দ্যাট ইজ ধরেন LH হল, LH হলে দিয়ে আসবে। সে সুন্দরবন কুরিয়ার কি করছে, সুন্দরবন কুরিয়ার শুধুমাত্র প্যাকেটটাকে এইখানে এনশিওর করলো, সুন্দরবন কুরিয়ার চিন্তা করলো যে এই হলে পৌঁছে দিয়ে সে চলে আসলো। আর এসএ পরিবহনের চিন্তা করলো যে এসএ পরিবহন যাবে, হলে যাবে, নিচে গিয়ে সে ওয়েট করবে, ওয়েট করে 204 নাম্বার রুমে খবর দিল, খবর পৌঁছালো হলের গার্ডের মাধ্যমে যে যে 204 নাম্বার রুম, ধরেন এটা 204, এই 204 নাম্বার রুমের পার্সনকে আপনি খুঁজছেন, তাকে ডেকে নিয়ে আসা হলো, ডেকে নিয়ে এসে নিচে এনে তার হাতে প্যাকেটটা দিল, হ্যান্ড টু দ্য হ্যান্ড, তার হাত হাত পর্যন্ত প্যাকেটটা পৌঁছে দিল। এই যে নেন, আপনার একটা কুরিয়ার এসেছিল, সেই কুরিয়ারটা বুঝে নেন এবং এইখানে একটা স্লিপে সাইন করেন, স্লিপে সাইন করেন। সো একজন সুন্দরবন শুধুমাত্র হলে গার্ডের কাছে দিয়ে রেখে বা হলের ড্রয়িং রুমে রেখে চলে আসলো, আর এসএ পরিবহন সেটাকে পার্সনের কাছে দিয়ে সেটা স্লিপে সাইন করে নিয়ে চলে আসলো। এই যে সাইন কথাটা চলে আসছে, এটা কি অর্থাৎ দিস মিনস যে এক্স্যাক্ট যে পার্সনের কাছে দেওয়ার কথা ছিল সে ওই জিনিসটা পেয়েছে। এটা কি আমরা, তার মানে কি যে আমরা একটা অ্যাকনোলেজমেন্ট নিয়ে চলে এসেছে সুন্দর এসএ পরিবহন। একজন অ্যাকনোলেজমেন্ট আর একজন হচ্ছে আনএকনোলেজড। সো আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন? আমরা যখন ডেটা পাঠাবো সেটা ডিপেন্ড করে। সো আমাদের কাছে অ্যাকনোলেজমেন্ট ইস্যুটা ইম্পর্টেন্ট, যে একটা হচ্ছে অ্যাকনোলেজড অর্থাৎ সে প্যাকেটে পেয়েছে, আপনি তারপর আপনি কনফার্ম হলেন, আপনার কাছে একটা ফিরতি মেসেজ আসলো যে আপনি যাকে প্যাকেটটা পাঠিয়েছিলেন সে প্যাকেটটা পেয়েছে, কারণ তার প্রমাণস্বরূপ সে কি স্লিপে সাইন নিয়ে এসেছে। সো অ্যাকনোলেজমেন্ট কথাটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে রিলায়েবল ট্রান্সমিশন, রিলায়েবিলিটি এখানে থাকছে। বাট সুন্দরবনের ক্ষেত্রে আপনি রিলায়েবিলিটি পাচ্ছেন না, বাট এসএ পরিবহনের ক্ষেত্রে আপনি রিলায়েবিলিটি পাচ্ছেন, যার ফলে এন্ড টু এন্ড কানেকশন তো থাকবেই, বাট রিলায়েবিলিটি কথাটা চলে আসবে। আমরা পরে আরও দেখব যে টিসিপি অ্যান্ড ইউডিপি দুটি কথা আমরা শুনবো, দুটি কথা আমাদের অনেক বেশিবার শুনতে হবে। এই টিসিপি ইউডিপিটা হচ্ছে নন রিলায়েবল, আমরা আপাতত এতটুকুই জেনে রাখবো। টিসিপি হচ্ছে রিলায়েবল, এসসিপি ইউডিপি হচ্ছে আনরিলায়েবল, UNR আনরিলায়েবল, অর্থাৎ সে রিলায়েবিলিটি দিচ্ছে না। এই ক্ষেত্রে আমরা সুন্দরবনকে নন রিলায়েবল আর এসসি পরিবহনকে রিলায়েবল বলছি। সো ট্রান্সপোর্ট লেয়ারের বড় একটা ইম্পর্টেন্ট হচ্ছে রিলায়েবিলিটি এনশিওর করা, যে সে প্যাকেটটা পাচ্ছে কিনা। আর অ্যানাদার একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের, সেটা হচ্ছে যে কনজেশন কন্ট্রোল। 3 নাম্বার দিয়ে আমরা যদি চিন্তা করি কনজেশন, এখানে ট্রান্সপোর্ট লেয়ার আমরা আরও দেখব ডিটেলস, যে যখন ডেটা পাঠানো হয় তখন যদি মানে সে আস্তে আস্তে ডেটা শুরু করে, একটু শর্টে বলে রাখি খুব অল্প কথায়, যে ট্রান্সপোর্ট লেয়ার যখন কোনো ডেটা পাঠায় সে দেখে যে তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত আছে, ম্যাক্সিমাম ব্যান্ডউইথ পর্যন্ত সে আস্তে আস্তে লিনিয়ারলি বাড়িয়ে দেয়, সেই ডেটা রেটটাকে বাড়িয়ে দেয়, অ্যালাউ করে। বাট যখনই দেখে যে একটা প্যাকেট লস হবে তখন সে এটার 50%, এটা 50% পর্যন্ত ধাপ করে নিয়ে আসে, রিডিউস করে দেয় তার স্পিড, তারপর সে আবার বাড়ায়, আবার এইভাবে বাড়তে থাকে, এই ম্যাক্সিমাম রেটে ডেটা পাঠাইতে থাকে, যখন আবার ড্রপ হবে তখন সে আবার নিয়ে আসবে 50% রেটে। এইভাবে ট্রান্সপোর্ট লেয়ার কনজেশনটাকে কন্ট্রোল করে। আমরা আরও ডিটেলস দেখব। আর ট্রান্সপোর্ট লেয়ার এই রিলায়েবিলিটি এনশিওর বা এন্ড টু এন্ড কানেক্টিভিটির জন্য এখানে পোর্ট নাম্বার কথাটা আসবে, একটা স্পেসিফিক পোর্ট থাকে, প্রতিটা সেশন ইনিশিয়েট হবে বা প্রতিটা ট্রান্সমিশন বা ট্রান্সপোর্ট কন্ট্রোল হবে উইথ এ স্পেসিফিক পোর্ট নাম্বার। সেই পোর্ট নাম্বারের অনেক গুরুত্ব রয়েছে, আমরা সেটা আরও দেখব। সো আমরা একটা জিনিস অন্তত বুঝতে পারলাম যে ট্রান্সপোর্ট লেয়ার থেকে আমরা রিলায়েবিলিটি কথাটা আসতেছে, যে সে আমি যে প্যাকেটটা পাঠাচ্ছি সেটা কি রিলায়েবল হবে নাকি নন রিলায়েবল হবে বা আনরিলায়েবল হবে। টিসিপি ইজ রিলায়েবল, UDP is unreliable, U for unreliable, user datagram protocol, transmission control protocol. So আমরা ট্রান্সপোর্ট লেয়ার আরও দেখব ডিটেলস। এখন আমরা দেখি ট্রান্সপোর্ট লেয়ারের উপরে আমরা বলে আসছিলাম যে উপরের লেয়ারগুলো হচ্ছে মূলত অপারেটিং সিস্টেম এগুলোকে টেক কেয়ার করে,
এই তিনটা লেয়ারকে টেক কেয়ার করা হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম। আপনি যে কম্পিউটার ইউজ করতেছেন সেই কম্পিউটারের যে অপারেটিং সিস্টেম থাকবে, হি উইল টেক কেয়ার অফ দিস 3 লেয়ার্স। অ্যাপ্লিকেশন লেয়ারকে অপারেটিং সিস্টেম দেখবে, প্রেজেন্টেশন লেয়ারকে অপারেটিং সিস্টেম দেখবে, সেশন লেয়ারকে অপারেটিং সিস্টেম দেখবে। এখন সেশন লেয়ারটা কি? ইন্টার হোস্ট কমিউনিকেশন। আপনি এইখানে একটি কম্পিউটার থেকে ডেটা পাঠাচ্ছেন, এইখানে একটি কম্পিউটার রয়েছে, এইখানে একটি কম্পিউটার রয়েছে, এই যে তাকে একটি কানেকশন এস্টাবলিশ করা হয়েছে, অর্থাৎ যখনই একটা প্যাকেট পাঠানো শুরু হবে, একটা ফাইল পাঠাইতে ধরুন 50 সেকেন্ডস সময় লাগলো, এখানে 50 সেকেন্ডস সময় যদি লাগে, 50 সেকেন্ডসের জন্য সে একটা এস্টাবলিশ টাইম, মানে অ্যাপ্রক্সিমেট একটা টাইম ক্যালকুলেট করবে। সেই ক্যালকুলেশনটা করে সে এখানে একটি সেশন এস্টাবলিশ করে দিল যে তুমি এতক্ষণ কথা বলতে পারবা। ধরেন আপনি একটি কথা এখানে এটা থেকে আচ্ছা অন্যভাবেও বোঝা যায় যে আমরা একটা ফোন কল করলাম, সেই ফোনটাকে যদি ফিক্সড টাইম দিয়ে দেওয়া হয়, অথবা আমাদের একটা ফোন কল, এইখানে একটি মোবাইল থেকে আমি এইখানে একটি মোবাইলে কল করব, সেই মোবাইলটা থেকে আমি হয়তো বা 10 মিনিটস 10 মিনিট কথা বলবো, সেই 10 মিনিটের জন্য একে যে কানেকশানটা এস্টাবলিশ করা হয়েছে সেটাকে একটা সেশন বলতে পারি। সো এই সেশন লেয়ার টেক কেয়ার করে যে এই যে ডাটা কমিউনিকেশনটা হচ্ছে, সেই ডাটা কমিউনিকেশনের জন্য এক একটা সেশন ইনিশিয়েট করে দেবে। এস্টাবলিশ, ম্যানেজেস অ্যান্ড টার্মিনেটস সেশনস বিটুইন অ্যাপ্লিকেশনস। আমি এখান থেকে একটি ফাইল পাঠাবো, এই ফাইল থেকে ওই অন্য পিসিটাতে যেটাতে পাঠাবো সেটাতে সেই ফাইলটা পৌঁছা পর্যন্ত সে এটাকে একটা সেশন ইনিশিয়েট করবে, এবং সেটা শেষ হয়ে গেলে একটা সেশন বা নির্দিষ্ট টাইম পর সেই সেশনটাকে স্টপ করে দেবে। সো এরপরে রয়েছে প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন মিনস কোনো কিছুকে প্রেজেন্ট করা, উপস্থাপন করা। এই যে আমরা যদি এদিক থেকে চিন্তা করি যে এদিক থেকে একটা ডেটা আসছে, এটা এসে ফিজিক্যাল লেয়ারে হয়ে উপর দিকে উঠছে, ফিজিক্যাল লেয়ার, তারপরে ডেটা লিঙ্ক, তারপর নেটওয়ার্ক, তারপর ট্রান্সপোর্ট, তারপর সেশন হয়ে প্রেজেন্টেশন লেয়ার। ধরেন আপনি একটা ভিডিও ফাইল পাঠিয়েছেন, সেই ভিডিও ফাইলটা এখানে এই কম্পিউটারে ডিসপ্লে হবে, এই কম্পিউটারে একটা ভিডিও ডিসপ্লে হবে, সেখানে এখানে ভিডিও দেখাচ্ছে। সো এই ভিডিওটাকে এখানে অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন লেয়ার হচ্ছে যে এটাকে ভিজিবল করার জন্য যা যা দরকার সেটাকে অ্যাপ্লিকেশনটাকে বলে দিবে যে তুমি এটাকে প্রেজেন্ট করো, এবং এইভাবে যে এনশিওরস দ্য ডাটা ইজ রিডেবল বাই রিসিভিং সিস্টেম। সেই যে ফাইলটা পাঠানো হয়েছে সেটা কি রিডেবল কি না, ফরম্যাটস ডাটা, স্ট্রাকচারস ডাটা, নেগোশিয়েটস ডেটা ট্রান্সফার সিনটেক্স ফর অ্যাপ্লিকেশন লেয়ার। সে কিছুটা নেগোশিয়েট করে যে এই ডাটাটা এইভাবে না, এইভাবে পাঠানো ঠিক হয় না, বা এটা এইভাবে ফল্ট রয়েছে, এটা এরকম ফরম্যাট সাপোর্ট করবে না, সেটা সে প্রেজেন্টেশন লেয়ার অ্যাপ্লিকেশন লেয়ারের সাথে কমিউনিকেট করবে। আর প্রোভাইডস এনক্রিপশন। একটি কথা এখানে যে ডেটা যখন পাঠানো হয়, এনক্রিপশন ডিক্রিপশন একটি কথা আমরা জানবো আস্তে আস্তে, যে এনক্রিপ্ট করা মানে কোনো কিছুকে এখানে হয়তো বা একটা কিছুকে কোনো একটি কিছুকে এনক্রিপ্ট করা মানে সিকিউর করে তোলা, আর ডিক্রিপ্ট করা মানে কি সেটাকে খোলা। যেমন একটা প্যাকেট পাঠিয়েছেন, আপনি প্যাকেটটাকে ভাঁজ করে একটা চিঠি পাঠাবেন, সেই চিঠিটাকে এরকম চারকোনা ভাঁজ করে সেটাকে স্টেপল করে দিয়েছেন বা সিলগালা করে দিয়েছেন, সেই চিঠিটা কেউ দেখতে পারবে না, এনক্রিপ্ট করা হয়েছে বা লক করে রাখা হয়েছে। সেই এনক্রিপ্ট করার পরে যে উপযুক্ত ব্যক্তি সেই প্যাকেটটা নিয়ে এসে খুলবে, ডিক্রিপ্ট করবে। জাস্ট এটা আপাতত বুঝি। সো এই কাজগুলো করবে হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। আর অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ আমরা দেখব যে অ্যাপ্লিকেশন লেয়ার মূলত যে অ্যাপ্লিকেশনটা আসবে সেই অ্যাপ্লিকেশন অপারেটিং সিস্টেম, আমরা আগে বারবার বলছি যে 3টা লেয়ার অপারেটিং সিস্টেম কাজ করে। আপার লেয়ার, সেই আপার লেয়ার অ্যাপ্লিকেশন লেয়ারে আসার পর সেই অ্যাপ্লিকেশনটা কি একটা পিডিএফ ফাইল, নাকি একটা ডক ফাইল, অথবা পিপিটি ফাইল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল, নাকি সেটা একটা ভিডিও ফাইল, নাকি সেটা অডিও ফাইল, এই যে কোন টাইপের অ্যাপ্লিকেশন লাগবে সেই অ্যাপ্লিকেশন লেয়ার সেটাকে এনশিওর করবে। প্রোভাইডস নেটওয়ার্ক সার্ভিসেস টু অ্যাপ্লিকেশন প্রসেসেস সাচ এস ইলেকট্রনিক মেইল, ফাইল ট্রান্সফার অ্যান্ড টার্মিনাল ইমুলেশন, যে কোনো কিছু হতে পারে, সেইটাকে রিডেবল করে দেয়া। আমরা মূলত আমরা আগেই বলে এসেছি যে আমরা যারা ইউজার মূলত অ্যাপ্লিকেশন লেয়ার, অ্যাপস লেয়ারটাতে কাজ করে, সে অ্যাপ লেয়ারটা কাজ করে। আমরা নিশ্চয়ই কম্পিউটারের ভিতরে যে প্রসেসিং হচ্ছে সেটা আমরা দেখতে পারি না বা দেখার দরকার হয় না, বাট অ্যাপ্লিকেশন লেয়ার, এই যে একটা ডিসপ্লেতে আমরা যে একটা প্রোগ্রাম করছি বা একটা কিছু প্রেজেন্টেশন করছি, সেটাকে অ্যাপ্লিকেশন লেয়ার না হলে সেটা সম্ভব না। সো বিভিন্ন সফটওয়্যার অ্যাপ্লিকেশন লেয়ারকে সাপোর্ট দেয়, অপারেটিং সিস্টেম সাপোর্ট দেয়।
প্রোভাইডস ইউজার অথেন্টিকেশন। এখানে ইউজার অথেন্টিকেশনের একটি কথা চলে আসে, যেমন আপনি চাইলে আমার জিমেইল অ্যাড্রেসে ঢুকে আমি আপনার জিমেইল অ্যাড্রেসে ঢুকে আপনার জন্য যে gmail.com-এ ঢুকে আপনার ইউজার দিয়ে ঢুকে সেটা আমি ওপেন করে ফেলতে পারবো না, সেখানে কী কী মেল রয়েছে। কারণ যে জিমেইল একটি অ্যাপ্লিকেশন, জিমেইল বা ফাইল ট্রান্সফার একটি অ্যাপ্লিকেশন, সেটাতে এনক্রিপ্ট করে দেওয়া হয়েছে যে অথেন্টিকেশন দরকার যে আমি সেই প্রপার ইউজার কিনা। সো আমরা প্রতিটা লেয়ার দেখলাম, ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার পর্যন্ত দেখলাম। আমরা পরবর্তীতে আরও কথায় কথায় অনেক কথা আসবে। আর এখন দেখি যে আমরা যখন একটা ডেটাকে পাঠানো হয় তখন কি কি প্রসেস করা হয়। এখানে একটা কম্পিউটার রয়েছে, এই কম্পিউটার থেকে এখানে একটা কম্পিউটার ডাটা পাঠাবো। সো ডাটা পাঠাইতে গেলে একরকম, রিসিভ করতে গেলে একরকম, দুই যে যে ডিফারেন্সিয়েশনটা হয় সেটা আমরা দেখি যে কী কী ইনফরমেশন সাথে অ্যাড করে পাঠাতে হয়। আমরা এখানে ডেটা এনক্যাপসুলেশন মানে কোনো কিছুকে ক্যাপসুল আমরা দেখে এসেছি যে ক্যাপসিউল, আপনারা দেখবেন যে ক্যাপসিউল মিনস ক্যাপসিউল প্লাস হচ্ছে ট্যাবলেট, দুটো জিনিসের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। ক্যাপসিউলটা হচ্ছে উপরে একটা কাভার থাকবে, সাপোজ এরকম থাকে, এরকম ভিতরে দানাদার কিছু জিনিস থাকে, মেডিসিন থাকে, এটাকে আমরা একটা ক্যাপসুল বলতে পারি। আর ট্যাবলেটটা হচ্ছে জাস্ট এটা একটা ট্যাবলেট, সলিড একটা পদার্থ, সেটাকে আমরা ট্যাবলেট বলছি। এটা ক্যাপসুল, এটা ট্যাবলেট। ক্যাপসুলেশন মানে কি, যে কোনো একটা কিছুকে বাহিরে একটা আবরণ দিয়ে দেয়া, যে আবরণ দিয়ে সে ঢাকা আছে। সো আমরা যখন অ্যাপ্লিকেশন লেয়ার, অর্থাৎ এই যে আমাদের এই পিসি থেকে একটা কিছুকে অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করব, আমি একটা ফাইল রেডি করব। একটা ফাইল রেডি করার পর সেই ফাইলটাকে আমি অ্যাপ্লিকেশন লেয়ারে প্রসেস করার পর সেটাকে আমি যেহেতু অন্য একটা মেশিনে পাঠাবো, এই মেশিন থেকে শুরু করে আমি এই মেশিনে পাঠাবো বা অন্য একটা নেটওয়ার্ক থেকে অন্য একটা নেটওয়ার্কে পাঠাবো। সো আমি প্রথমেই সেই ফাইলটাকে অ্যাপ্লিকেশন লেয়ার প্রসেস করার পরে সেটাকে সে একটা অ্যাপ্লিকেশন লেয়ার 7 একটা হেডার, এখানে দেখতে পাচ্ছি আমরা যে L7 হেডার, আমরা এই কথাগুলো আরও দেখবো আস্তে আস্তে। যে হেডার হচ্ছে জাস্ট কিছু না, সে কী টাইপের সে যে প্রসেস করছে তার কিছু শর্টকাট ইনফরমেশন নিজেদের সিস্টেম বোঝার জন্য সে একটা হেডার এড করলো। এটাকে আপনি ধরতে পারেন যে একটা আপনার ডাটা ছিল, সেই ডাটাকে একটা প্যাকেট উপরে আরেকটা প্যাকেটের মধ্যে ভরে ফেলা হয়েছে। অ্যাপ্লিকেশন লেয়ার থেকে প্রেজেন্টেশন লেয়ারে গেলে এই যে ইউজার ডাটাটা ঠিকই থাকবে প্রতিটা ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি যে ইউজার ডাটা, সব জায়গায় ইউজার ডাটা রয়েছে। যত আমরা নিচের দিকে যাচ্ছি তত একটা করে হেডার যোগ করতেছি, প্রতিটা লেয়ারে একটা করে হেডার যোগ হবে। সো এই যে ফাইনালি এসে ফিজিক্যাল লেয়ারে আমরা দেখতে পাচ্ছি, আমরা পূর্বে দেখে এসেছিলাম, বলেছিলাম যে ফিজিক্যাল লেয়ার মূলত ফিজিক্যাল কানেক্টিভিটি প্লাস হচ্ছে এখানে ডাটাটা ট্রান্সফার হয় ইলেকট্রিক্যাল সিগন্যালের থ্রুতে। সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটা আর কিছুই না, কম্পিউটার মূলত দুটো বিটস বোঝে। কম্পিউটারকে বাইনারি ডিভাইস 0 and 1। সেই আমরা জানি, আমরা দেখতে পাবো যে ইলেকট্রিক্যাল সিগন্যাল কখনো সিগন্যাল রয়েছে, কখনো সিগন্যাল নাই, এরকম। জাস্ট এদিকে যদি আমরা চিন্তা করি, এটাকে 1 ধরবো, এটাকে 0, এটা 1, এরকম। যে যখন সেখানে সিগন্যালের একটা স্পেসিফিক ভ্যালু থাকে, যে 0 মিনস নো ভোল্টেজ, 0 ভোল্টেজ, আর 1 মিনস 5 ভোল্ট, সেখানে 5 ভোল্ট রয়েছে। এটাকে আমরা চিন্তা করবো। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে এখানে প্রতিটা লেয়ার তার নিজেদের নাম অনুযায়ী বা লেয়ার অনুযায়ী একটা করে হেডার যোগ করবে। ইভেন এটা আস্তে আস্তে বাড়তে থাকবে, যেহেতু আমি পাঠাচ্ছি, যখন ডেটাটা যাবে প্রতিটা লেয়ারে নতুন করে একটা করে হেডার যোগ হচ্ছে। সেই হেডারগুলো সবগুলো থাকবে বিটসের আগে। আর এখানে FCS কথাটা আসছে, ফ্রেম ক্লক সিঙ্ক্রোনাইজেশন। এখানে ইস্যু আসে যে কোনটা, বিভিন্ন ক্লকের ইস্যু থাকে। HDR হেডার আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা ইউজার ডাটার সাথে প্রতিটা লেয়ার থেকে একটা করে হেডার যোগ হবে। এখন এই যে ডাটাটা আমরা পাঠাচ্ছি, সেই ডাটাটা গিয়ে অন্য একটা মেশিনে রিসিভ করবে। সে রিসিভ করার সময় কী হবে তাহলে, যে এইভাবে প্রতিটা লেয়ারে একটা হেডার, আরেকটা হেডার, আরেকটা হেডার, এইভাবে আমরা 7টা হেডার যোগ করে দিলাম, 7 হেডার। সো এই ডাটাটা যখন ট্রান্সমিট হওয়ার পর অন্য একটা মেশিনে গিয়ে পৌঁছবে, তখন তাকে আস্তে আস্তে সেই মেশিনটাতে ওই যে ফিজিক্যাল লেয়ার, সেই ফিজিক্যাল লেয়ার থেকে ডাটা এসে প্রথমে এখানে হিট করবে, রিসিভ হবে। সে রিসিভ করবে সেম ইনফরমেশন বিটস আকারে রিসিভ করবে। সে আমাদের অ্যাপ্লিকেশন, এখানে একজন ইউজার বসে আছে, যে সে দেখতে পাচ্ছে যে সে দেখবে যে এখানে কম্পিউটার ইউজ করতেছে সে।
ল্যাপটপে ধরেন দেখতে পাচ্ছি সে যে আমি রিসিভ করতে সে ইউজার রিসিভ করবে ইনফরমেশন। রিসিভ করার ক্ষেত্রে সে তার কম্পিউটার প্রথমে কানেক্ট হবে, সেখানে বিটসগুলো আসতে থাকবে এবং সেখানে নিচের লেয়ারে সবগুলো জিনিস থাকবে যেগুলো আগে যোগ করে করে আস্তে আস্তে 7টা হেডার সহ পাঠানো হয়েছিল। এখানে 1 2 3 4 5 6 7 এরকম 7টা হেডার পাঠানো হয়েছিল অ্যাড করে। আস্তে আস্তে যত উপরের লেয়ারে যাবে একটা করে হেডার মাইনাস হতে থাকবে, এই লেয়ার থেকে এই লেয়ারে যাবে আরেকটা হেডার মাইনাস হবে, এই লেয়ার থেকে আরেক লেয়ারে যাবে একটা করে হেডার মাইনাস হেডার মাইনাস হেডার মাইনাস হেডার মাইনাস এবং ফাইনালি থাকবে শুধুমাত্র ইউজার ডেটা। ইউজার যে ডেটা পাঠিয়েছিল শুরুতে সেই ইউজার ডেটাটাই শুধুমাত্র দেখতে পারবে হচ্ছে দিস ইউজার। সো আমরা বলতে পারছি যে হেডারগুলো জাস্ট কিছুই না, হেডারগুলো হচ্ছে প্রতিটা কোন লেয়ারে কি কি প্রসেস করা হয়েছে বা বিশেষ কোনো ইনফরমেশন যেটা সিস্টেম নিজে বোঝার জন্য ইউজ করে। বাট ইউজারের আমি একটা ইমেল লিখেছি, সেই ইমেলের সাথে আমার হেডার দরকার নেই, হেডার দিলে জগা খিচুড়ি হয়ে যাবে, সেটা আমি কিছুই বুঝবো না। বাট আমার শুধু সেই ইমেলের টেক্সটটুকু দরকার। হাউ আর ইউ, একটা মেসেজ আমি লিখেছি, হাউ আর ইউ, তুমি কেমন আছো। এই যে আমি একটা ইনফরমেশন এখানে দিলাম, সেই ইনফরমেশনটাকে এটার আগে পরে সে হয়তো বা একটা হেডার যোগ করবে, হেডার যোগ করবে, হেডার যোগ করবে, পিছনে হেডার যোগ করবে, সামনে হেডার যোগ করবে। বাট আমার এই ইউজার ইনফরমেশন, ইউজারের জন্য জাস্ট শুধু হাউ আর ইউ, দিস ইনফরমেশন ইজ এনাফ। বিকজ আমাকে সে আমি তাকে জিজ্ঞেস করছি হাউ আর ইউ, তার হাউ আর ইউটুকু যথেষ্ট। সিস্টেম নিজে বোঝার জন্য এখানে অনেকগুলো হেডার যোগ করবে, সেই হেডার আমাদের দরকার নেই, হেডার আমাদের জন্য দরকার না, সিস্টেমের জন্য দরকার। আচ্ছা, ডাটা এনক্যাপসুলেশন, ডিএনক্যাপসুলেশন আমরা দেখলাম। এখন আমরা দেখি যে একটি পিয়ার টু পিয়ার কমিউনিকেশনটা কীভাবে হয়। আমরা যখন এইখানে একটা মেশিন থেকে অন্য একটা মেশিনে ডেটা পাঠাবো বা পাঠাই, সেই ক্ষেত্রে আমাদেরকে আমরা দেখেছি যে এখানে একজন সেন্ডার রয়েছে, এখানে একটা রিসিভার রয়েছে। সো ডেটা যখন পাঠাবে, সেন্ডার যখন পাঠাবে তখন সেই দিকে ডাউনওয়ার্ডস যাবে, আর রিসিভার যখন রিসিভ করবে তখন সেইখানে আপওয়ার্ডস যাবে। এখানে ইউজার ডেটা এখানেও ফাইনালি গিয়ে এখানে গিয়ে ইউজার ডেটা রিসিভ করবে। এখানে আমরা দেখে এসেছি ফিজিক্যাল লেয়ারে মাঝখানে অনলি বিটস নিয়ে কাজ করে, দেন হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারে ফ্রেম নিয়ে কাজ করে, তারপর নেটওয়ার্ক লেয়ার হচ্ছে প্যাকেটস নিয়ে কাজ করে, ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে সেগমেন্টস নিয়ে কাজ করে, আমরা আর কথা বলবো। সেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, দিজ আর দ্য লেয়ার ফর ওএস, অপারেটিং সিস্টেম, এগুলো নিয়ে কাজ করবে। বাট যখন কাজ করে যে ডেটা লিঙ্ক লেয়ার, আমরা একটি কথা বলে এসেছিলাম বা আমরা বলছি যেখানে অনেকগুলো ওএসআই লেয়ার বা ওএসআই মডেল, ওএসআই মডেলটা হচ্ছে একটি লেয়ার্ড অ্যাপ্রোচ। এখানে অনেকগুলো লেয়ারে ভাগ করা হয়েছে। লেয়ার বলতে অনেকগুলো বলতে এখানে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট 7 লেয়ার, এখানে 7টি লেয়ারে ভাগ করা হয়েছে। এই 7টি লেয়ারের মাধ্যমে প্রতিটা লেয়ার নিজেদের ভাষাটুক বুঝবে, অন্য লেয়ারের ভাষাটুক বুঝবে না। ফিজিক্যাল লেয়ার ইজ কনসার্ন only for the physical connectivity and to communicate to transfer the beats. সে শুধুমাত্র তার ফিজিক্যাল লেয়ারে কানেক্টিভিটি এনশিওর করবে, তার দরকার নেই ডেটা লিঙ্ক লেয়ার, অর্থাৎ সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত, একজন আরেকজনের একটা খবরদারি করবে না, যার ফলে এখানে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন আমরা দেখতে পাচ্ছি। ফিজিক্যালের কথা বুঝতেছে, ডেটা লিঙ্ক লেয়ার ডটেড লাইন দ্বারা ডেটা লিঙ্কের সাথে কমিউনিকেট করছে, নেটওয়ার্ক লেয়ার ভাষাটা বুঝবে, ট্রান্সপোর্টের ভাষা, সেশনের ভাষা, প্রেজেন্টেশনের ভাষা, অ্যাপ্লিকেশনের ভাষা বুঝবে। কেউ অন্য কারো জিনিস নিয়ে নাক গলাবে না, সে তার নিজের ইনফরমেশন, নেটওয়ার্ক লেয়ার উপর দিকে যদি ডেটা যায় তাহলে ট্রান্সপোর্ট লেয়ারের সাথে কমিউনিকেট করবে, নিচের দিকে আসলে ডেটা লিঙ্ক লেয়ারের সাথে কমিউনিকেট করবে। সো প্রত্যেকটা লেয়ার তার আপার লেয়ার লোয়ার লেয়ারকে চেনে, তার ইনফরমেশন ফ্লোটা কোন দিকে হবে, ডেটা ফ্লো কোন দিকে, সেটার উপর বেস করে সে তার কোন লেভেলের সাথে কমিউনিকেট করবে। আমি কি উপরে আমার বসের সাথে কথা বলবো নাকি আমার সাবঅর্ডিনেটের সাথে কথা বলবো, সেটা সে এনশিওর করে দেবে এই লেয়ারটা জাস্ট যে আমার আপার লেয়ার 3 ডিভাইস আমি কাজ করব লেয়ার 4 এর সাথে অথবা লেয়ার 2 এর সাথে। আমি যদি লেয়ার 4 থেকে কিছু পাই তাহলে সেটা লেয়ার 2 কে পৌঁছে দেওয়া আমার কাজ, লেয়ার 2 থেকে কোনো কিছু পেলে সেটা লেয়ার 4 কে পৌঁছে দেওয়া আমার কাজ। সো এইভাবে কমিউনিকেশনটা হয়, যেটার বিস্তারিত সামনে আমরা আরও দেখব যে কীভাবে ডিটেলস কমিউনিকেশন প্রসেসগুলো হয়। আস্তে আস্তে আমরা আরও স্পষ্ট ধারণা